হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ট্রেক রিলেটেড ইউটিউব চ্যানেল টপ টেক শেয়ারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ইউটিউব ভিডিও এসইও করে আপলোড করবেন এবং আপনাদের ভিউজ সংখ্যা আপনারা নিজেরাই কিভাবে অর্গানিক উপায়ে বাড়াবেন সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তার আগে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আর কথা বাড়াবো না, প্রথমে আমি শুরু করছি কিভাবে আপনারা একটি ইউটিউব ভিডিও তৈরি করবেন এবং সেটা এসইও করবেন এবং সেটা আপনাদের চ্যানেলে আপলোড করে আপনি অধিক ভিউজ পেতে পারেন। স্পেশালি এই ভিডিওটি যারা বিগিনার, অর্থাৎ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনাদের ভিউজ সংখ্যা যারা পাচ্ছেন না, তাদেরকে অবশ্যই এই নিয়মটি ফলো করলে আমি খুব সহজ উপায়ে নিয়মগুলো দেখায় দিব কিভাবে আপনি ভিডিওটি এসইও করবেন। আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আসলে আমরা একটু জানার দরকার যে ইউটিউব এসইওটা আসলে কি। ইউটিউব এসইও হচ্ছে, এসইওর পূর্ণাঙ্গ রূপ যদি আমি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের গুগল, ইয়াহু, বিং, অর্থাৎ আমরা ইউজাররা আমাদের কোনো নির্দিষ্ট কিছু জানার জন্য যখন কোনো ওয়ার্ড বা কিওয়ার্ড বা ওই টপিক ধরে গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা যখন সার্চ করি, সেই কিওয়ার্ডকে অপটিমাইজ করা। তো সেটা আমরা আসলে কিভাবে করব প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলুন, প্রথমে যেহেতু আমাদের এটা, আমি বলেছি যে আমার ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব এসইও। তা আমরা ইউটিউবে কীভাবে, ইউটিউব একটা কিন্তু সার্চ ইঞ্জিন, কারণ ইউটিউবে আপনি আপনার নির্দিষ্ট কোনো ভিডিও যদি পেতে চান, তাহলে আপনি কিন্তু ওই টপিকটা ধরে আপনি কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ দেন, এরপরে ওখানে ওই রিলেটেড ভিডিওগুলো চলে আসে। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একজন ইউজার বা একজন অডিয়েন্স বা একজন ভিউয়ার্স যে কিওয়ার্ড ধরে সার্চ দিয়ে তার কাঙ্ক্ষিত ভিডিওটি পায়, সেটাই কিন্তু হচ্ছে ইউটিউব সার্চ ইঞ্জিন। এসইওটা কি আমরা খুব সহজে বুঝবো, আমরা আসলে কঠিন করে বুঝবো না। এসইওটা হচ্ছে, ধরুন আপনি ইউটিউবে গিয়ে গেলেন, ইউটিউবে গিয়ে সার্চ দিলেন। ধরুন কি সার্চ দিলেন? আপনি সার্চ দিলেন ইউটিউব এসইও। অর্থাৎ এই যে একটা ইউটিউব নিজে একটা গুগলের প্ল্যাটফর্ম এবং সেটাতে কিন্তু আপনি সার্চ, এই যে সার্চটা দিয়েছেন এটা কিন্তু সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এখানে যে সার্চ দিয়ে আপনি যে রেজাল্টটা পান অথবা আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা পান, সেটাই কিন্তু, অর্থাৎ একটা ভিডিও চাচ্ছেন, কি ধরনের ভিডিও? যা আপনি চাচ্ছেন ইউটিউব এসইওর উপরে যে ভিডিওগুলো আছে সেটা আপনি চাচ্ছেন। তো এখন সেই ভিডিওগুলো আমাদের ইউটিউবে কোথায়? অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, অর্থাৎ একটার পর একটা, হয়তোবা আপনার ফার্স্ট পেজে বা অ্যাবসলিউট ফার্স্ট পেজে আপনাদেরকে একটার পর একটা ভিডিও কিন্তু দেখাচ্ছে। তো এখন আপনি যে সার্চ দিলেন ইউটিউব এসইও, তাই এই ইউটিউব এসইও টপিকটাকে নিয়ে যারা ভিডিও তৈরি করেছেন, হ্যাঁ, কিংবা এই কিওয়ার্ডটা যারা তার ভিডিওতে ব্যবহার করেছেন, তাদের ভিডিওগুলো কিন্তু আপনার সামনে চলে আসছে। তো এখন এই একটা
একটা কিওয়ার্ড, অর্থাৎ আমি যদি ইউটিউব এসইওটাকে একটা কিওয়ার্ড ধরি, তাহলে এই কিওয়ার্ড ধরে কিন্তু অনেকের ভিডিও থাকতে পারে, যেমন হাজার হাজার ভিডিও থাকতে পারে। তো এখন আমাদের ইউজারের বিহেভিয়ারটা কি? ইউজারের বিহেভিয়ারটা হচ্ছে, আপনি প্রথমে যে টপিকটা ধরে সার্চ দিয়েছেন, যে কিওয়ার্ড ধরে সার্চ দিয়েছেন, সার্চ দেওয়ার পরে যে পেজটা আসে, অর্থাৎ আপনার যে আপনি যে পেজটাতে যান, সেই পেজটাতে আসার পরে কিন্তু আপনি দেখেন যে প্রথমে কোন ভিডিও আছে। সেখানে কিন্তু যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও আছে, আপনি কিন্তু এই ভিডিওটাই এখানে ক্লিক করবেন, অথবা সেকেন্ড ভিডিও অথবা থার্ড ভিডিও। তো এখন এই ফার্স্ট পেজ, এই প্রথম পেজের আপনার ভিডিওটিকে, আপনি যে ইউটিউব ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটিকে প্রথমে দেখানোর জন্য কিন্তু এখানে আসলে অনেক ধরনের খেলা হয়। সেই খেলাটা খেলার জন্যই আমরা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকি। অর্থাৎ আপনি যে কিওয়ার্ড ধরে, অর্থাৎ ইউজার বা অডিয়েন্স বা ভিউয়ার্স যে কিওয়ার্ড ধরে সার্চ দিচ্ছে, সে কিওয়ার্ড ধরে সার্চ দেওয়ার পরে আপনার ভিডিওটা যেন একদম প্রথম দিকে, প্রথম 1 থেকে 5 কিংবা ফার্স্ট পেজে দেখায়, সেটার জন্যই কিন্তু আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করে থাকি। তো প্রথমে চলুন আসলে আমরা জানলাম যে হোয়াট ইজ ইউটিউব এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি আমরা সংক্ষেপে জানলাম। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে আসলে আমাদের কিছু বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আমি প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। এই থাম্বনেল ডিজাইনিংটা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সরাসরি কোনো পার্ট না, কিন্তু তারপরেও আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। থাম্বনেল যখন আপনি ডিজাইন করবেন, তখন আপনাদেরকে কয়টি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে অন্যতম কিছু বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আপনি যে থাম্বনেলটা নিলেন সেই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি কি দিচ্ছেন সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। থাম্বনেলে আপনার কিছু মেসেজ থাকবে, সেটা টেক্সট আকারে থাকবে। সেই টেক্সট মেসেজটা কিন্তু আপনার ভিডিও, আপনার যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করছেন সেই রিলেটেড ভিডিও, সেই রিলেটেড টেক্সট কিন্তু আপনার ভিডিওতে থাকতে হবে। এবং টেক্সটের যে কালার ব্যবহার করছেন সে কালারটা কিন্তু অবশ্যই হাইলাইটেড কালার হইতে হবে। তো তাহলে একটা থাম্বনেল, অর্থাৎ আমাদের চোখের সামনে একটা থাম্বনেল যখন থাকবে, ওই থাম্বনেল দেখেই কিন্তু ওর মধ্যেই কিন্তু আপনাকে মেসেজ দিতে হবে যে আপনার ভিডিওটি আপনি কি নিয়ে তৈরি করতে যাচ্ছেন। আর টেক্সটের যে ব্যাপারটা, অর্থাৎ আপনি যে একটা টেক্সট আকারে একটা মেসেজ দেবেন, সেখানে কিন্তু অবশ্যই একটা ট্রিগারিং পয়েন্ট আপনাকে থাকতে হবে। অর্থাৎ আপনাকে এমন কিছু বলতে হবে যে আপনি, অর্থাৎ এই টেক্সটের মাধ্যমে আপনাকে অডিয়েন্সটাকে প্রাইমারিলি আপনাকে অ্যাট্রাকশন করতে হবে। তো আমরা আসলে এগুলো সবগুলো শিখব, একটা একটা করে শিখব। এবং আজকের ভিডিওটা আমার হচ্ছে ফার্স্ট পার্ট ভিডিও, অর্থাৎ আমার এই ইউটিউব এসইও নিয়ে 5টি ভিডিও আমি তৈরি করব এবং আমার চ্যানেলে অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন। তার মধ্যে প্রথম আমি খুঁটিনাটি বিষয়গুলো দেবো এবং খুব সহজভাবে বুঝিয়ে দেব। তো আসলে আমরা একটু এগুলো প্র্যাকটিক্যালি দেখি আসলে কিভাবে এগুলো করতে হয়। তো প্রথমে থাম্বনেল ডিজাইনের ব্যাপারটাতে আসি। থাম্বনেল ডিজাইনের ব্যাপারটাতে ধরুন আমি একটা থাম্বনেল তৈরি করেছিলাম, যে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ক্যানভাতে ভিডিও এডিটিং করতে পারেন। অর্থাৎ ক্যানভার ভিডিও এডিটিং আপনি কীভাবে তৈরি, তার একটা বাংলা টিউটোরিয়ালের ওপর আমি একটা ভিডিও এই আমার চ্যানেলে দিয়েছি। তো সেটার থাম্বনেল আমি কিভাবে ডিজাইন করেছি সেটাকে আমরা দেখাবো। তার আগে একটু চলুন দেখে আসা যাক আসলে সেই ভিডিওটা আমি মোটামুটি একটা 100% বলবো না, অথবা 70% অথবা 60%
এফোর্ট দিয়ে একটি এসইও করে আমি ভিডিওটি ইউটিউবে আপলোড করেছিলাম এবং সেখানে আমার কি রেজাল্ট এটা আপনারা নিজ চোখে দেখতে পারবেন। তো দেখুন, এটা আমার ভিডিও, আমার চ্যানেল হচ্ছে টপ টেক শেয়ার। তো এখানে আমার এটা হচ্ছে আমি সার্চ দিয়েছি আমার একটা কিওয়ার্ড, ক্যানভা ভিডিও এডিটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, অর্থাৎ এই কিওয়ার্ড ধরে আমি ইউটিউবে সার্চ দিয়েছি। তো সার্চ দেওয়ার পরে আমার সামনে যে রেজাল্টটা আসছে, এবং এটা কিন্তু একটা স্পন্সর অ্যাড, এটা না, অর্থাৎ আমার এই কিওয়ার্ডটা আমি যে কিওয়ার্ড ধরে সার্চ দিয়েছি এই কিওয়ার্ডটা কিন্তু আমার র্যাঙ্ক করছে মানে এই কিওয়ার্ড ধরে যদি কেউ সার্চ দেয়, আপনি যদি এই কিওয়ার্ডটা ফার্স্ট র্যাঙ্ক করে তাহলে আপনার ভিডিওটা ফার্স্টে দেখাবে, অর্থাৎ প্রথম পেজের প্রথমে দেখাবে। যদি আপনি সেকেন্ড র্যাঙ্কিংয়ে যায় এই কিওয়ার্ডটা, তাহলে আপনার সেকেন্ড অপশনে দেখাবে। যদি থার্ড অপশনে যায় থার্ড অপশন। তা আমার এই কিওয়ার্ডটা আসলে থার্ড র্যাঙ্কিং করেছে, কিছুদিন ফার্স্ট র্যাঙ্কিংয়ে ছিল। যেহেতু কম্পিটিটিভ একটা খেলা এখানে হয় ব্যাকগ্রাউন্ডে, এখানে আমার এই কিওয়ার্ডটা থার্ড র্যাঙ্কিং করেছিল। তো সেই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু স্পন্সর অ্যাড, এটা কিন্তু গুগলের দ্বারা একটা অ্যাড, এটা কিন্তু পজিশন না। স্পন্সর অ্যাডগুলো সাধারণত গুগল প্রথমে দেখায়। যেমন এটা একটা হইতে পারে, এটা একটা চ্যানেল, ওর হয়তো এই ধরনের একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছে এবং সে তার কিওয়ার্ডটা হয়তো ফার্স্ট র্যাঙ্কিং করেছে, এই জন্য তাকে এইটা ফার্স্ট র্যাঙ্কিংয়ে দিয়েছে, এক নম্বরে দিয়েছে। দেখেন এটা কিন্তু 2 নম্বরে দিয়েছে, এটা কিন্তু একটা স্পন্সর অ্যাড, গুগলের স্পন্সর অ্যাড। এটা 3 নম্বরে দিয়েছে। যাই হোক, আমার হয়তো বা এখন আমি যখন সার্চ দিয়েছি এটা হয়তো 4 নম্বরে ছিল। দেখেন আমার ভিডিওটা কিন্তু 4 নম্বর সিরিয়ালে দেখাচ্ছে। তো তার মানে দেখুন, আমি এই ভিডিওটা আমি আসলে থাম্বনেল করেছি এবং সেখানে আমি ইমেজ এসইও করেছি। ইমেজ এসইও করে আসলে ভিডিওটা ছেড়েছি। এই যে আমার যে থাম্বনেলটা, এটা আমার থাম্বনেল, এটাকে আমি অনেক কিছু করেই কিন্তু আমি ইউটিউবে, আমার কিন্তু এই ভিউটা হচ্ছে 80 কিলো ভিউজ। যদিও আমি 2 ইয়ার্স এগো, আমি আসলে অনেক দিন ধরে ইউটিউবে আর কাজ করি না। আমি অনেক দিন পর আজকে আপনাদেরকে আরেকটি ভিডিও দিচ্ছি। তো এটা আমার কিন্তু মোটামুটি বেশ কিছুদিনের মধ্যে আমার কয়েকটা কিওয়ার্ড, অর্থাৎ আমার আমি যে কিওয়ার্ডগুলো দিয়েছি এখানে এসইও করে দিয়েছি, সেগুলো কিন্তু দিয়ে আমার এটা ভালোভাবে র্যাঙ্ক করেছে। তো এখন থাম্বনেল যে বিষয়টা, সেটাতে আমি একটু আসি। তো থাম্বনেলের বিষয়টা তো হচ্ছে যে আমি যে ভিডিওটা আপনাকে আমার চ্যানেলে দেখালাম সেটা থাম্বনেলটা ডিজাইন করেছি। দেখুন থাম্বনেলটা দেখতে ঠিক এরকম। এখানে আমার ভিডিওর টপিক দিল কিভাবে আপনি ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করেছি। দেখেন এটা হচ্ছে আমার ভিডিও, আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আমি সম্পূর্ণ একটা ব্ল্যাক কালার দিয়েছি। এখানে একটা জাস্ট, যেহেতু ভিডিও এডিটিংয়ের জাস্ট একটা ইমপ্রেশন তৈরি করার জন্য আমি কিন্তু একটা জাস্ট একটা চোখ, একটা উইমেন্স, তার একটা চোখ দিয়েছি এবং তার একটা ছবি বা কালার দিয়ে আসলে আমি বলতে চাইছি যে আমি এই ভিডিওতে আমি কি দেখাতে চাই। তো এখানে দেখেন আমি আসলে বলছি যে আমার ভিডিওটার টপিক ছিল ক্যানভা দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখানে আমি ক্যানভার অর্থাৎ লগোটা নিয়ে এসেছি। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, সেক্ষেত্রে আমি একটা সাদা ইয়েতে দিয়ে তার উপরে ক্যানভার যে লগোটা সেটা বসাই দিয়েছি। এবং আমার টেক্সটটা দেখেন আমি কালার দিয়েছি কিন্তু ইয়েলো কালার, অর্থাৎ ব্ল্যাকের ওপর ইয়েলো কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অর্থাৎ আপনার থাম্বনেলটা দেখে, অর্থাৎ আপনার ভিডিওটা যখন আপনি ইউটিউবে আপলোড করবেন, প্রথমে কিন্তু আপনার এই থাম্বনেলটাই কিন্তু অডিয়েন্সের কাছে বা ভিউয়ার্সের কাছে দৃশ্যমান হবে। তো দেখুন আপনি যখন এরকম করে দেবেন তখন কিন্তু আসলে প্রথমে আপনার দৃষ্টিটা আকর্ষণ করে কোথায়, এই দেখেন আপনার যখন কালারটা বেশি হাইলাইটেড থাকবে, আপনার ব্যানারটা অর্থাৎ থাম্বনেলটা যত বেশি সুন্দর হবে, তত কিন্তু অডিয়েন্সের আকর্ষণটা বাড়বে।
তো আমি জাস্ট সেটা করার জন্য, এবং এখানে আমি কিন্তু অলরেডি একটা টেক্সট দিয়ে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করছি, যে থাম্বনেল ডিজাইনটা আপনার কি ব্যাকগ্রাউন্ড কালার সম্বন্ধে আমি বললাম। এখন আপনি টেক্সট টেক্সট কি দিবেন, এবং সেটার ট্রিগারিং একটা টেক্সট থাকতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি যে টেক্সটটা দিয়েছি সেখানে দিয়েছি কি করব, আমি ভিডিও এডিটিং করব কি দিয়ে, ক্যানভা দিয়ে। আমার মেসেজ কিন্তু ক্লিয়ার। এখন আমার একটা ট্রিগারিং টেক্সট আছে এখানে। ট্রিগারিং টেক্সটটা কি, সেটা হচ্ছে আমি ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করব, এবং এটা কিন্তু এই ভিডিও এডিটিংটা করা কিন্তু খুবই সহজ, পানির মতো সহজ। অর্থাৎ এখন চিন্তা করেন যারা নতুন, অর্থাৎ নবিশ ভিডিও এডিটর, অর্থাৎ যারা ভিডিও এডিট করতে জানেন না, তারা কিন্তু এই পানির মতো সহজ এই কথাটা দেখে কিছুটা হলেও মোটিভেট হবে। অর্থাৎ আপনার টার্গেটেড অডিয়েন্স যারা, অর্থাৎ টার্গেটেড ভিউয়ার্স যারা আপনার, তাদের কাছে কিন্তু আমি একটা মেসেজ দিতে পারছি যে আপনি ক্যানভা দিয়ে ভিডিও যদি এডিট করেন তাহলে সেটা অবশ্যই পানির মতো সহজ, আপনি খুব সহজে এটা ভিডিওটা এডিট করতে পারবেন। তাহলে আমার থাম্বনেলটা কিন্তু আমি এটা দিয়ে করেছি। তো এটা করার একটা উপকারিতা আছে, সেটা আমি আসছি পরে, সেটা আমি দেখাবো যে উপকারিতাটা কি। এখন দেখেন টেক্সট কালারটা সম্বন্ধে আমি বলছি। টেক্সট কালারটা এমন হতে হবে যেন সেটা হাইলাইটেড হয়। তো এটা গেল থাম্বনেল ডিজাইনের ব্যাপারটা। আর এখানে থাম্বনেলের যে টেক্সটটা হবে সেটা অবশ্যই আপনার ভিডিও রিলেটেড টেক্সট কিন্তু হইতে হবে। আজগুবি একটা টেক্সট কিন্তু দেওয়া যাবে না, দিলে কিন্তু আপনি আপনার অডিয়েন্স কিন্তু এখানে যদি তাকে আকর্ষণ করতে না পারেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে না। তো থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমি আপনাদেরকে, এই যে থাম্বনেলটা ডিজাইন হয়ে গেল, ডিজাইন হওয়ার পরে আসলে ডাউনলোডটা জেপি, সেটার ফাইল নেমটা কিন্তু র্যান্ডমলি অনেক কিছু চলে আসে, যেমন ইমেজ 1 2 3 4 এরকম কিন্তু চলে আসে। আপনি ডাউনলোডে আপনি কিন্তু গেলে দেখতে পারবেন যে চলে আসে। তো ফার্স্টে আপনার কাজটা হবে, আপনি যে ইমেজটা ডাউনলোড করেন, ধরেন আপনি এই ইমেজটা ডাউনলোড করছেন, মানে এগুলোর নাম ছিল অন্য একটা নাম, যে ইমেজ 1। তো এখন এই যে নামটা আসলে, এই নামটা কিন্তু ইমেজের, আমি কিন্তু প্রথমে ইমেজ এসইওর ভিতরে চলে গিয়েছি অলরেডি। অর্থাৎ আপনার থাম্বনেল যেটা আপনি ইউটিউবের ভিডিওতে প্রথমে দেবেন সেটাকে কিন্তু আপনাকে একটু হলে এসইও করতে হবে। সেই এসইওটা করার আসলে কি সুবিধা সেটা আমি আসছি একটু পরেই, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাকে এডিট করে নিতে হবে। তো এডিটটা কি, দেখেন আপনি কি নামে আসলে এডিটটা করবেন। এখন কি নামে করবেন সেটা হচ্ছে কি, আমি বলবো যে এই এই ফাইলটা রিনেম করার জন্য আপনাকে নাম দিতে হবে এমন একটা নাম, যে নামটা অবশ্যই আপনার মিনিংফুল হইতে হবে, এবং এই নামটা অবশ্যই আপনার ভিডিওর টাইটেল, অথবা টাইটেলের প্রথম অথবা দ্বিতীয় অংশে, অথবা ডেসক্রিপশনের প্রথম অংশ, অথবা এই রিলেটেড কোনো একটা ভিডিও, কোনো একটা নাম হইতে হবে। তো সেটা কি দেখেন, আমি কিন্তু আমার হয়তো এরকম এই ফাইলটার নাম ছিল হয়তো অন্যরকম, আমি একটু দেখাইনি আপনাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। সেটা হচ্ছে এই ফাইলটার নাম, ধরুন আমি এটা যেহেতু ক্যানভাতে ডিজাইন করেছি, কারণ আমি যখন ফাইলটা ক্যানভা থেকে ডিজাইন করে ডাউনলোড করেছি তখন হয়তো বা আমার নাম এরকম ছিল, একটা ইমেজ 1 এরকম একটা কিছু ছিল। তা আমি কিন্তু এটাকে আসলে এডিট করে, এই যে ক্যানভা ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল, অর্থাৎ আমার যে, দেখুন আমি যে ভিডিওটা তৈরি করছি সেটার আমার ডেসক্রিপশন অথবা ইয়েতে কিন্তু এই ধরনের একটা আমি একটা দিয়েছি, যে ক্যানভা ভিডিও এডিটিং টিউটোরিয়াল। দেখুন আমার কিন্তু এই যে এটা কিন্তু টাইটেলে কিন্তু আমি এই ধরনের একটা লাইন ব্যবহার করেছি। তো সেখানে আমি ভিডিও এডিটিং, যখন আমি এই ইমেজটাকে অর্থাৎ থাম্বনেলটাকে আমি রিনেম করে আমি দিয়েছি, ইমেজ 1 ছিল, আমি সেটাকে রিনেম করে ক্যানভা ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল এটা করেছি। এটা গেল এই থাম্বনেলটার, মানে আপনাকে, অর্থাৎ এই যে নামটা আপনি দিয়েছেন এটাও কিন্তু একটা এসইওর ব্যাপার আছে, ইমেজ এসইও, আমি এটাকে বলবো ইমেজ এসইও।
তো এটা একটা ইমেজ এসইওর প্রথম পার্ট। আমি যে ইমেজের যে আরও কিছু এসইও করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যখন ভিডিও আপনি যখন থাম্বনেলটা ক্রিয়েট করবেন কোনো প্ল্যাটফর্মে, সেটা ক্যানভাতে হইতে পারে অথবা আপনার ফটোশপে হইতে পারে, তখন যে ডাউনলোডটা করবেন তখন অবশ্যই এই থাম্বনেলের ফরম্যাটটা আপনাদেরকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আসলে আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম যে এই থাম্বনেলটা আমার আসলে পিএনজি ফরম্যাটে সেভ করা। তো আমি যখন এই ভিডিওটি আপলোড করেছিলাম তখন এটা অবশ্যই আমি জেপিজিতে করে আমি ইউটিউবে আপলোড করেছিলাম। জাস্ট ওই জেপিজি ফাইলটা আসলে আমার কাছে এখন নেই। এটা আমার আরেকটা ইমেজ। এই ইমেজটা আসলে আমার জেপিজি ফরম্যাটে সেভ করা। এটা পিএনজিতে সেভ করা, কিন্তু আমি আমার পরবর্তী পার্টের যে এসইওটা করব, আহ, এর এর ব্যাক এন্ডে যে এসইওটা করব, সেটা করতে হলে ফাইলটাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করে নিতে হবে। এটা আমার পিএনজিতে করা বিধায় আমি এটাতে দেখাচ্ছি সেকেন্ড পার্টটা। তো এই আমরা নামটা রিনেম করেছি। নামটা রিনেম করার পরে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ছবির উপরে গিয়ে ডান বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন প্রপার্টিজ অপশন যাবেন। প্রপার্টি অপশনে আসার পরে আপনি আসলে দেখবেন যে ডিটেলসে আসবেন। ডিটেলসে আসার পরে আপনাকে দেখতে হবে টাইটেলটা। প্রথমে টাইটেলটা হবে, অর্থাৎ আপনি এই থাম্বনেলটা যে নামে সেভ করছেন, অর্থাৎ নামটা কি নামে সেভ করছেন, আপনার এই নামটা হবে হচ্ছে আপনার ভিডিওর যে টাইটেল বা ডেসক্রিপশনের মূল যে কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ড দিয়ে একটা নাম দিয়েছেন, এবং এই নামটাই আপনি করবেন কি, এই ছবির উপরে গিয়ে ক্লিক করে সরি ক্লিক করে এটাকে কপি করবেন। কপি করার পরে জাস্ট এখানে এই যে টাইটেলে ঠিক সেম নামটা, অর্থাৎ এই ফাইলের যে নাম সেটা এই টাইটেলে নামটা দিয়ে দেবেন। এখানে আমি দিয়েছি, এখানে ছিল ফাইলের নাম ডিজাইন লগো ব্যানার বাই ক্যানভা। ডিজাইন লগো ব্যানার বাই ক্যানভা এটা আমি দিয়েছি। সাবজেক্টটাও ঠিক আপনি সেম রাখবেন, কোনো প্রবলেম নাই। এরপর রেটিংটা আসলে এরকম থাকবে, আপনি রেটিংটা দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে কি, আপনি যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিও ডেসক্রিপশনে দিবেন অথবা আপনার টাইটেলে যে মূল কিওয়ার্ডগুলো অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনার ভিডিওটা অডিয়েন্স বা ভিউয়ার্স সার্চ দিতে পারে, সেই কিওয়ার্ডগুলো এই ট্যাগের ভিতরে আসবে। তো এখন আমি যখন এর পরের ক্লাসে আমি যখন দেখাবো কিভাবে আপনি টাইটেল দেবেন, কিভাবে ডেসক্রিপশন দিয়ে কিভাবে ট্যাগগুলো সেট আপ করবেন, কিভাবে সেগুলোকে রিসার্চ করবেন, কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনি সেট করবেন, আমি পরে ভিডিওতে দেখব। জাস্ট এখানে আপনারা একটু মনে রাখেন যে এখানে আপনাকে এমন এমন ট্যাগ ব্যবহার করতে হবে, যে কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেগুলো দিয়ে আসলে অডিয়েন্স বা ভিউয়ার্স সার্চ দেয়। তো সেই ইয়েগুলো এখানে আসলে বসাতে আমি এখানে আসলে কিছু ট্যাগ দিয়ে রেখেছি আগে থেকেই। সেটা হচ্ছে, যেহেতু আমার ডিজাইন লগো ব্যানার বাই ক্যানভা, এখানে আমি থাম্বনেল ডিজাইন দিয়েছি, লগো ডিজাইন ক্যানভা প্রো, এরকম করে আসলে আপনি একটা করে যে ওয়ার্ডটা যে কিওয়ার্ডটা লিখবেন আপনি, যেমন আমি এখানে লগো ডিজাইন বাই ক্যানভা ক্যানভা এটা দিলাম। দেওয়ার পরে যদি আমি একটা কমা দিই, তাহলে কিন্তু আমার ওইটুকু, এই যে লগো ডিজাইন, এই যে আমার লগো ডিজাইন বাই ক্যানভা, এইটুকু একটা কিওয়ার্ড হিসেবে নিল। ঠিক এরকম আপনি অনেক কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারবেন। তো এই অ্যাড করার পরে এখানে আপনি দেখেন
অর্থাৎ এটা আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন। টপ আমার চ্যানেল নাম টপ টেক শেয়ার। আমি আমার চ্যানেলের নাম দিলাম, সেটা আপনি দিতে পারেন। এখানে ডেটটা হচ্ছে যে যে ডেটটা আপনি মডিফাই করছেন সেই ডেটটা এখানে থাকবে। এখানে প্রোগ্রাম নেমটা হচ্ছে ক্যানভা। এখানে আমার কিছু না কপিরাইট একটা বিষয় আছে, যেটা আপনি যে ইমেজ সত্য, অর্থাৎ আপনি যে এই থাম্বনেলটা ডিজাইন করেছেন, নিজে তৈরি করেছেন, তার একটা ইমেজ সত্য আর কি। তো আমার যেহেতু আমার চ্যানেলের নাম টপটেক শেয়ার, আমি ঠিক টপটেক শেয়ার রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন। তো এখানে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে আপনাকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে এসইওটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল, সাবজেক্ট এবং এই যে ট্যাগটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা করলে আসলে কি উপকার হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এটা করার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসলেন। এই যে ইমেজটা এখন আমি এসইও করলাম, আসলে এই থাম্বনেলটা যে এসইও করলাম এটা আমার সুবিধা রেখে, সেই সুবিধাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এই যে থাম্বনেলটা, আমি কিন্তু আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি যে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে 3 নম্বরে। অনেক সময় আমার 1 নম্বর 2 নম্বর, অর্থাৎ আমার একটা কিওয়ার্ড র্যাঙ্ক করেছিল, আমার এসইও করা ছিল কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ড ধরে মানুষ সার্চ দিলে আমার ভিডিওটাকে ফার্স্ট পেজের প্রথমে দেখাবে। তো সেটা দেখানোর জন্য, আর ফার্স্ট পেজে প্রথমে দেখলে ক্লিক সংখ্যা বেড়ে যাবে ভিডিওতে। ফার্স্ট পেজে, অর্থাৎ এটা আসলে বুঝতে হবে, ভিডিওতে প্রথম পেজের প্রথম দিকে দিলে আসলে কি হয়, প্রথম দিকে আসলে আপনার দর্শকরা আপনার ভিডিওটাকে বেশি বেশি ক্লিক করবে, বেশি বেশি ক্লিক মানে বেশি বেশি ভিউজ আসবে। অর্থাৎ এসইওর কাজটাই হচ্ছে আপনার ভিডিওটাকে উপরের দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি যত বেশি স্ট্রং কিওয়ার্ড দিয়ে আপনি এসইও করবেন, আপনার ভিডিওটা তত ইউটিউব উপরের দেখাবে, আর উপরের দিকে যত দেখাবে তত আপনার ক্লিকের সংখ্যা বেড়ে যাবে, ইমপ্রেশনের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ রিচের সংখ্যা বেড়ে যাবে, এবং আপনার ভিউয়ার্সের সংখ্যাও বেড়ে যাবে। তো এটা করার জন্য আসলে আমরা মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ইউটিউব ভিডিও এসইওটা করে থাকি। তো আমি যে ইমেজটা আপনাদেরকে, এই এই ইমেজটা আমার এসইও করা, আমি যেভাবে দেখাইলাম এসইও, এটা ঠিক সেভাবে এসইও করা ছিল আমার এই ইমেজটা, এবং এটাই আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করেছি। এটার সুবিধা হচ্ছে কি, দেখুন আমি ওটাকে এসইও করেছি বলেই আমার এই যে দেখেন ভিডিও এডিটিং বাই ক্যানভা বাংলা, এই ভিডিও এডিটিং বাই ক্যানভা বাংলা, দেখেন এটা দিয়েছি বিধায়, এটা দিয়েছি বিধায় এখানে দেখেন ছবি, আমি কিন্তু এখানে কি ক্লিক করেছি, ছবি। দেখেন এই যে আমি গুগলে গিয়ে, দেখেন আমি গুগলে গিয়ে সার্চ দিয়েছি, গুগলে গিয়ে সার্চ দেওয়ার পর আমার একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য আমি এই কিওয়ার্ডটা ব্যবহার করেছি, এবং সেটা আমি গুগল একটা সার্চ ইঞ্জিন, এখানে গিয়ে সার্চ দিয়েছি। তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার ফলে দেখেন এখানে কিন্তু অনেক, আমি কিন্তু এই সমস্ত কিছুতে যান, সমস্ত কিছুর মধ্যে দেখেন এই যে আমার এখানে আসছে সমস্ত কিছু, মানে এখানে আপনার এই যদি কোনো কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনার সমস্ত কিছু, মানে এখানে ভিডিও দেখাবে, ওয়েবসাইট দেখাবে, ওই রিলেটেড পিকচার দেখাবে, অনেক কিছু এখানে দেখাবে। তো আমি যদি স্পেশালি ছবিতে গিয়ে ক্লিক করি, দেখুন আমার এই যে এই ছবিটা, এই ইমেজটা, আমি যে ইমেজটা আসলে এসইও করেছিলাম, এসইও করার ফলে দেখেন আমার ইমেজটা কিন্তু, এই যে অনেকগুলো ইমেজ, দেখেন অনেক ইমেজ আছে, অনেক ইমেজ আছে এই আমার কিন্তু, অর্থাৎ এখানে তো অর্থাৎ প্রথম পেজে অনেকগুলো ইমেজ দেখাচ্ছে, এরপরে আরো অনেক পেজ থাকবে, দেখেন অনেক লক্ষ 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 পাবেন আপনি, হ্যাঁ লক্ষ লক্ষ পাবেন, দেখেন আছে। কিন্তু এখান থেকে কিন্তু সবগুলোকে পিছনে র্যাঙ্কিংয়ে ফেলে আমার এই ইমেজটা কিন্তু, দেখেন এই ইমেজ, আমি যে ওখানে ইমেজটা এসইও করেছি, এসইও করার কারণেই কিন্তু আমার এই ইমেজটা এই এখানে দেখেন গুগলের প্রথম সারিতে দেখাচ্ছে। এতে করে সুবিধা কি, দেখেন এই ইমেজ দেখার পরে
এখানে কিন্তু আমি একটা মেসেজ আপনাদেরকে বলেছিলাম যে আপনি এমন টেক্সট মেসেজ দেবেন যেটা দেখে আপনার টার্গেটেড অডিয়েন্স বা ভিউয়ার্স যেন জানতে পারে যে আপনি কি রিলেটেড ভিডিও তাদেরকে দেখাতে যাচ্ছেন। আমি আমি এখানে ইমেজ এসইও করেছি, আমার ইমেজটা সামনে নিয়ে এসেছে এবং এটা কিন্তু ছবিতে গিয়ে কিন্তু আমি এটা পাচ্ছি, কারণ কি আমার ছবি ইমেজ করা। যদিও এটা আমার ইউটিউবের চ্যানেলের, অর্থাৎ আমার এখানে কিন্তু চ্যানেলটাকেও এখানে শো করছে। তো এখন এই ইমেজটা কেউ একজন সার্চ দিল, আপনি সার্চ দিলেন যে আমি ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং শিখবো ভাই, তো তুমি আমাকে একটা সাজেস্ট করো, গুগলকে বললেন, এই যে এখানে লিখে বললেন, তো সে সে সাজেস্ট করলো। কারণ আপনি এগুলো পড়তেছেন আপনি দেখেন, আপনার কিন্তু এখানে ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং, ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন, ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং পানির মতো সহজ। আপনার এই ভিডিওটা ধরেন, আপনার এই ইমেজটা কেমন হবে, তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখেন, এখানে ক্লিক করলেন, ইউটিউবে কিন্তু আপনাকে এই যে এখান থেকে মানে, তার মানে কি আপনি কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স কিন্তু এই যে সার্চ ইঞ্জিন যতগুলো আছে, গুগল এবং গুগলের পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে, এখানে যতগুলো সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনে কিন্তু সার্চ দিলে, এই কিওয়ার্ড ধরে সার্চ দিলে, এই কিওয়ার্ডটা আমি এসইও করেছি, আমার এটা র্যাঙ্ক করেছে, বিধায় আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি এবং আমার ইমেজটাও কিন্তু এসইও করা ছিল এই ধরনের একটা কিওয়ার্ড দিয়ে, বিধায় কিন্তু এখানে আমার ফার্স্ট পেজে আছে। তাহলে সুবিধাটা হলো কি, এখানে যে আপনার আসলেন, আপনি ইউটিউবের থেকে না গিয়ে কিন্তু গুগল থেকেও, অন্য প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আপনি এই যে এখান থেকে কাস্টমার, অর্থাৎ সরি, আপনি অডিয়েন্স কিংবা ভিউয়ার্স কিন্তু আপনি এখান থেকে নিয়ে যেতে পারছেন। অর্থাৎ আপনার কিন্তু রিচ সংখ্যা বেড়ে গেল, ইমপ্রেশন সংখ্যা বেড়ে গেল, টার্গেট অডিয়েন্সের কাছে যেতে পারলেন, এবং এখান থেকেও কিন্তু শুধু ইউটিউব থেকেই যে আপনার ফলোয়ার্স কিংবা সরি আপনার সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্স থাকবে তা না, আপনি ইউটিউবের বাইরেও কিন্তু বিভিন্ন গুগল প্ল্যাটফর্ম বা আদার্স কোনো সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আপনি এই ধরনের ভিউয়ার্স আপনার নিয়ে আসতে পারেন। সুতরাং এখানে আমরা তাহলে আজকে যেটা শিখলাম, আজকের ভিডিওটা একটু অনেক লম্বা হলো, আপনাদের বোরিং লাগতে পারে, কিন্তু আসলে ভিডিওটি না টেনে যদি আপনারা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখেন, বোঝেন, তাহলে কিন্তু আপনারা এটা বাসায় প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করলে কিন্তু আসলে আপনারা অনেক বেনিফিটেড হবেন। তো আমি কিন্তু এই যে আজকে প্রথমে কি শিখলাম আমরা, যে এসইওটা কি, মোটামুটি একটা ওভারঅল ধারণা হয়েছে। এরপর থাম্বনেলটা কিভাবে ডিজাইন করতে হবে তার সম্বন্ধে একটু বলেছি, তার সেটা ব্যাকগ্রাউন্ডের কালারটা কীরকম ব্যবহার করবেন, এখানে কি ধরনের টেক্সট থাকবে, সেই টেক্সটকে কি টেক্সট শুধু থাকলেই হবে না, রিলেটেড টেক্সট থাকতে হবে, এবং এটা এখানে এমন ধরনের টেক্সট থাকতে হবে যেন আপনার ভিউয়ার্সকে আপনি আকর্ষণ করতে পারেন। এখানে টেক্সটের কালারটাকে একটা হাইলাইটেড কালার, অর্থাৎ এমন একটা কালার ব্যবহার করলেন যে সাদার মধ্যে একটা এমন একটা কালার যেটা ফুটলো না, সাদার মধ্যে কালো দিলে ফোটে, সাদার মধ্যে একটা সবুজ দেখা দিলেন, অথবা একটা হালকা একটা ব্লু কালার দিলেন কিংবা একটা পার্পল কালার দিলেন, সেটা ফুটলো না, তাহলে কিন্তু আপনার ওখানে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়লেন। তো সুতরাং টেক্সটের কালারটা একটা ফ্যাক্ট, অনেক বড় ফ্যাক্ট। এবং আমি শিখিয়েছি আপনাদেরকে ইমেজ এসইও, ইমেজটা কীভাবে এসইও করবেন সেটাও কিন্তু অলরেডি শিখেছি, এবং সেটার ইমেজ এসইও করলে এবং থাম্বনেলটা ভালোভাবে ডিজাইন করলে কি উপকার সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজ আর বেশি কথা নয়, পরবর্তী ভিডিও অর্থাৎ পরবর্তীতে আমরা আরও 4টি ভিডিও এই সংক্রান্ত ভিডিও করব। সেখানে আমরা ওখানে টাইটেল, ডেসক্রিপশন কীভাবে লিখবেন, টাইটেল কীভাবে লিখবেন, ট্যাগ কীভাবে দিবেন, এগুলো নিয়ে বিশাল বিস্তারিত বর্ণনা থাকবে। এবং আশা করি আপনারা যদি এগুলো ফলো করে, আমার ভিডিওটি ফলো করে আপনি যে এসইও করেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউবে অনেক অনেক ভিউজ পাবেন এবং আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো বন্ধু, আর কোনো দেরি নয়, আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।